السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. সম্মানিত, আজকের এই দশম ক্লাসে তথা ইমানের নীতিমালা সমূহের ব্যাখ্যা বিশ্লেষণের অনলাইন ক্লাসের শেষ ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম জানাই। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, যার জন্য সর্বপ্রকারের প্রশংসা গুণগান, জিনার তৌফিকে, জিনার বিশেষ রহমতে আজকে আমরা আমাদের পরিকল্পিত বিষয় এর শেষ আজকে ক্লাসে পৌঁছেছি, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা এই ইসলামকে বুঝতে সক্ষম হয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে এই দশম ক্লাসে আমাদের চলমান বিষয় রয়েছে পূর্বের এই নবম ক্লাসে আলোচনা শুরু হয়েছিল যে ঈমান বৃদ্ধির কারণ কি। পূর্বেই বলেছিলাম যে দুনিয়াতে যেমন কোনো কাজ করতে গিয়ে সেই কাজে আমরা কিভাবে সফল হব, কিভাবে আমরা সেই সফলতার শিখরে উঁচু উঁচু শিখরে পৌঁছাবো, সেই জন্য আমরা যথাযথ প্রচেষ্টা করে থাকি, তার কারণগুলো জানার চেষ্টা করি। অনুরূপভাবে যার উপরে আমাদের দিন নির্ভর করে, যার উপরে আমাদের জান্নাত নির্ভর করে, যার উপরে আমাদের সবকিছু নির্ভর করে, সেটা কিভাবে আমাদের মধ্যে বৃদ্ধি পাবে সেই নিয়ে আমাদেরকে অবশ্যই ভাবা দরকার এবং সে কারণগুলি জানা দরকার। প্রথম কারণ আমরা জেনেছিলাম যে ঈমান বৃদ্ধির কারণ যে জ্ঞান অর্জন করতে হবে, ইলম। তার মধ্যে কয়েকটি বিষয় আমরা জেনেছিলাম। তারপরে যে একটি অন্যতম বিষয় জ্ঞান বৃদ্ধির, সেটা হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানা, সেই জীবনীকে নিয়ে চিন্তা ভাবনা করা। কারণ দুনিয়া দুনিয়া বলেন, আখেরাত বলেন, উভয় কালে সফলতা অর্জন করার জন্য যে বৈশিষ্ট্যের দরকার, যে গুণের দরকার, সেই সমস্ত গুণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে। সর্বপ্রকারের গুণ আখেরাতে সফলতা অর্জন করার জন্য সেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে। যে যতটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে জানবে, সে নিয়ে চিন্তা ভাবনা করবে, সেখান থেকে শিক্ষা নিবে, ততটাই তার ঈমান বৃদ্ধি পাবে। আমরা আমাদের নিকটে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আহ স্পষ্ট, যে তিনার আখলাক চরিত্র কি ছিল, তিনার ব্যবহার চরিত্রে অমুসলিমরাও কিরূপ মুগ্ধ হয়েছিল, ফলে অনেকেই ইসলাম গ্রহণ করেছেন। একটা বিষয়, যে যার ব্যবহার চরিত্র দেখে, যার বৈশিষ্ট্য চলাফেরা দেখে মানুষ ইসলামের দিকে ধাবিত হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, তো বাস্তবে তার ব্যবহার চরিত্র কি হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্পর্কে, তার গুণ সম্পর্কে বলেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। যে তোমাদের মধ্যেই একজন রাসূল তোমাদের নিকটে এসেছে, যার জন্য খুব কষ্টকর তোমরা যে বিপদের সম্মুখীন হও, কঠিন অবস্থায় পৌঁছাও, আর তিনি তোমাদের প্রতি খুব আগ্রহী, তিনি দয়াশীল এবং ক্ষমাশীল, মানে তিনি ক্ষমা করেন এবং দয়া করেন।
তাহলে তার বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বর্ণনা করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যবহার, আখলাক, চরিত্রের ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে আপনি উত্তম চরিত্রের অধিকারী, সুউচ্চ চরিত্রের অধিকারী। তাহলে যেই আল্লাহ তার প্রশংসা করছেন, বাস্তবে আমরা এখানে যদি একটু চিন্তা করি বুঝতে পারবো যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চরিত্রের অধিকারী ছিলেন। তার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক। যে আপনি যদি রহমত, নম্রতা অবলম্বন না করতেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়া, তাহলে সকল লোক আপনার থেকে বিচ্ছিন্নতা অবলম্বন করত, সরে যেত আপনার কাছ থেকে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নম্র, ভদ্র ছিলেন, কি কোমল চরিত্রের অধিকারী ছিলেন, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্বরতার যুগে এসে সেটাকে ভালো সমাজে, ভালো একটা বিপ্লব, একটা ইনকিলাব সৃষ্টি করেছিলেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনার চরিত্রে কি রূপ সন্তুষ্ট ছিলেন আমরা বুঝতে পারবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সকল মুমিনের মা, তিনি বর্ণনা করছেন যে মা খায়্যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইনি ইল্লা আখাযা আইসারাহুমা মা লাম ইয়াকুন ইসমান ফাইদা কানা ইসমান কানা আবআদুন নাস মিনহু ওয়া মান তাকামা লিনাফসি ইল্লা আন তুনতাহাকা মাহারিমুল্লাহি ফায়ান্তাকিমু লিল্লাহি বিহা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দুটো বিষয়ে স্বাধীনতা দেওয়া হয়েছে, ইচ্ছা দেওয়া হয়েছে যে দুটোর মধ্যে একটাকে চয়ন করবেন, তো আল্লাহর নবী সদা সর্বদা সহজটাকে চয়ন করতেন। কি সহজ, সহজটাকে চয়ন করতেন। যতক্ষণ পর্যন্ত সেই সহজ বিষয়টা গুনহার আ গুনহা না হতো, পাপের বিষয় না হতো। যদি পাপের বিষয় হতো তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে থেকে অনেক দূর চলে যেতেন। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্য কারো প্রতি প্রতিশোধ নেননি। এটা ছোট-মোটো গুণ নয়, বিশাল বড় গুণ। যে আল্লাহর নবী এত, এত লম্বা জীবন কাটিয়ে চলে গেলেন, ৬৩ বছর কাটিয়ে চলে গেলেন। কখনো তিনি নিজের নফসের জন্য, নিজের জন্য ইন্তেকাম, প্রতিশোধ নেননি। হ্যাঁ, যেখানে আল্লাহর যেগুলো বিধান রয়েছে তার উল্লঙ্ঘন করা হয়েছে, তো সেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য তার বদলা প্রতিশোধ নেওয়া হয়েছে। যেমন কেউ চুরি করলে সেটা শরীরসম্মত প্রমাণ হয়ে গেলে তার হাত কাটা হয়েছে। এটা তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিধান। সবচেয়ে বড় বিষয় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রূপ চরিত্রের মালিক ছিলেন, যে আনাস বিন মালিক, যিনি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১০ বছর, ১ বছর নয়, ২ বছর নয়, ১০ বছর খিদমত করেছিলেন। তিনি বলছেন তিনি বলছেন যে খাতামতুহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৮ সিনিন, যে খাদামতুহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১০ বছর খেদমত করেছি, সেবা করেছি, তার সেবায় লেগে রয়েছি। ফাওয়াল্লাহি মা ক্বালা লি উফিন কাত। আল্লাহর কসম খেয়ে বলছি তিনি আমাকে কখনো উফ শব্দটিও বলেননি। আল্লাহু আকবার। এটা কি সহজ বিষয় যে একজন মানুষ তার নিকটে, একজন সাহাবী তার নিকটে ১০ বছর, আর তিনি কম বয়স থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। ছোট বয়সে আপনারা জানেন, সকলেই বুঝেন যে ছোট বয়সে ওলটপালট কাজ করে ফেলে, বিশৃঙ্খলা করে, হবেই, যতই ভালো হোক তার দ্বারা এরকম হবে। তারপরে আল্লাহ নবী কখনো এরকম বলেনি যে, "ওহ! তুমি এই কাজটা কেন করেছো?" এরকম কোনো শব্দ বলেনি। ওয়ালা ক্বালা লি শাইইন ফাআলতুহু লিমা ফাআলতা কাযা। আর না আমাকে কোনো জিনিসের জন্য এরকম বলেছেন আল্লাহ নবী যে, "তুমি এই কাজটি কেন করেছো?" ওয়ালা লি শাইইন লিমা আফআলুহু। আর না এরকম কখনো বলেছেন যে, "আমি এই কাজটি কেন করিনি? আলা ফাআলতা কাযা। তুমি কেন করলে না?" তো এখান থেকে স্পষ্ট, আর কিছু বলার নেই। এতেই স্পষ্ট। তো এই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার, চরিত্র সম্পর্কে যত অবগত হবেন, ততই আপনার ঈমান বৃদ্ধির একটা কারণ হবে। এইজন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বেশি করে পড়া উচিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে বেশি, বেশি করে ভাবনা চিন্তা করা উচিত। কারণ আ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের সকলের জন্য সার্বিক ক্ষেত্রে
উত্তম আইডিয়াল, উত্তম নমুনা, উত্তম আদর্শ রয়েছে। এজন্য তার জীবনী পড়া উচিত। তো বড় দুঃখের বিষয় আমাদের মাঝে অনেকেই নবীর জীবনী সম্পর্কে জ্ঞান রাখে না। নবীর জীবনী সম্পর্কে এক আধটি বই যে বাড়িতে থাকবে, নিজে পড়বে, নিজের পরিবারের লোককে পড়তে বলবে, তার তৌফিকটুকু হয় না। কত দুর্ভাগ্যের বিষয় এটা। তারপরে আসুন, চতুর্থ বিষয় হচ্ছে যে ঈমান বৃদ্ধির কারণ, সেটা হচ্ছে দ্বীন-ই ইসলামের যে বৈশিষ্ট্য রয়েছে, সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য নিয়ে ভাবনা চিন্তা করা। দ্বীন-ই ইসলামে বিশুদ্ধ আকীদা রয়েছে, যেটা মানুষের উপকারী, যেটা মানুষকে সৎ চরিত্র অবলম্বন করার প্রতি উদ্বুদ্ধ করে, যেটা মানুষকে দুনিয়ার সমস্ত বিশৃঙ্খলা আ বিশৃঙ্খলা ভেঙে দেয় এমন কাজ, সেই কাজগুলো বিরত রাখার প্রতি উদ্বুদ্ধ করে। আর এই দিনের এত সৌন্দর্য রয়েছে যে আপনি কল্পনা করতে পারবেন না। এ দিনের বহু সৌন্দর্য রয়েছে, বহু বৈশিষ্ট্য রয়েছে। মানুষ যদি শুধু এটা নিয়ে চিন্তা করে, তো অমুসলিমরা ইসলাম গ্রহণ করতে বাধ্য হবে। আর যারা মুসলিম রয়েছে তাদের ঈমানে বৃদ্ধি হবে। এতে কোনো প্রকারের সন্দেহ নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহু আকবার। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের অন্তরে ঈমানকে মাহবুব, প্রিয় বানিয়ে দিয়েছেন এবং অন্তরে সুন্দর করে দিয়েছেন। আপনি দেখবেন যারা ঈমানে পরিপক্ক হয়ে থাকে, তাদের ইবাদত করতে কি মজা লাগে, কি প্রশান্তি আসে, কি তার জীবন থাকে, যেটা কল্পনা করতে পারি না, যেটা অন্যরা কখনো এই উপলব্ধি করতে পারে না। যে একজন মুমিন যখন ইবাদত করে, সেই ইবাদত করে কি স্বাদ পায়, কি তাকে ভালো লাগে, আর কি একটা প্রশান্তি আসে, এটা একটা ইসলামের বৈশিষ্ট্য, যেটা অন্য কোনো ধর্মে কোনো সময় পাওয়া যাবে না। তাহলে বিষয়টি স্পষ্ট যে যত আপনি ইসলামের বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করবেন, ততই আপনার ঈমান বৃদ্ধি হবে। এতে কোনো সন্দেহ নেই। খুব সংক্ষিপ্তভাবে বলছি, কারণ আরেকটি আ পরে গুরুত্বপূর্ণ বিষয়, আর আজকে শেষ ক্লাস। তারপরে হচ্ছে যে সালাফে সালেহিনদের জীবনী পড়া, তাদের জীবনী পড়া, যে তারা কিভাবে নিজের জীবনটাকে ইবাদতে অতিবাহিত করেছেন, তাদের জীবনটা কেমন ছিল। এর সালাফে সালেহিনদের মধ্যে সর্বশীর্ষে আসবে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যিনারা উত্তম জামানায় জন্মগ্রহণ করেছিলেন, যিনাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইসলাম প্রচার প্রসারের জন্য বাছাই করে নিয়েছিলেন, যিনারা ইসলামের প্রকৃত ধারক ছিলেন, যিনারা মখলুককে এই ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য নিজে নিজের নিজের জানকে জান মনে করেননি। তিনারা ঈমানে সবচেয়ে মজবুত ছিলেন, ইলমে, জ্ঞানে পরিপক্ক ছিলেন এবং সবচেয়ে পরহেজগারিতা, তাকওয়া অবলম্বনকারী ছিলেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে তাদের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছিলেন। তারা কতটা ফজিলতপূর্ণ জমানায় জন্মগ্রহণ করেছিলেন এবং কতটা তারা ইসলামের প্রতি আগ্রহী ছিলেন, এখান থেকে বোঝা যায় যে আল্লাহ নবী তাদের সম্পর্কে বলেন, তাদেরকে মুখাতাব করে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আয়াত নাযিল করেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমরা উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, যে যে তোমাদেরকে মানুষের জন্য, মানব জাতির জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ এবং মানুষের জন্য আহ উম্মতের জন্য তোমরা বেশি উপকারী, মানুষের কল্যাণ কামী তোমরা। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, সহিহ মুসলিমে রয়েছে, খায়রু উম্মতি আল কারনুল্লাযী বুইসতু ফীহি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত তারাই, যারা যারা আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামানা হচ্ছে সেই জামানা, যেই জামানায় আমি নবী হিসেবে প্রেরণ হয়েছি। তারপরে তারা তাবিনরা, তারপরে তাবিনদের পরে তাবিন। তারা আল্লাহর নবী নিজে তাদের সর্বশ্রেষ্ঠ বলেছেন। কারণ তারা এই ইসলামের জন্য সবকিছু করার জন্য প্রস্তুত ছিলেন এবং করেছেন, তাদের সাধ্যে যেটা ছিল সেটাই করেছেন। এই কারণে তাদের জীবনী যত আমরা জানবো, যত তাদের জীবনী নিয়ে আমরা গবেষণা করব, ততই আমাদের ঈমান বৃদ্ধি পাবে, ততই আমরা ভাববো যে তারাও তো মানুষ ছিল,
তারাও তো কষ্টে ছিল, তারাও তো অভাবে ছিল, তাদেরও তো জীবনে অনেক প্রয়োজন ছিল যেমন আমাদের রয়েছে। তারা কিভাবে এই ইসলামের জন্য নিজের সবকিছু ত্যাগ স্বীকার করেছে, আমরা কেন পারি না? এই একটা আহ, অ- অনু- আহ, অনুভব অনুভব অথবা অনুভূতি সৃষ্টি হবে, ফলে ঈমান বৃদ্ধি পাবে। সম্মানিত দর্শকবৃন্দ, এবার আসুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আয়াত রয়েছে, যে নিদর্শন সমূহ রয়েছে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, এটাও একটি ঈমান বৃদ্ধি হওয়ার অন্যতম কারণ, অন্যতম বৈশিষ্ট্য। তো আপনি যত আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শন সমূহ নিয়ে ভাবনা চিন্তা করবেন, গবেষণা করবেন, ততই আপনার ঈমান বৃদ্ধি হবে। আল্লাহু আকবার। একবার চিন্তা করুন, এই যে পৃথিবী আমরা দেখছি, প্রতিদিন সূর্য ওঠে, আবার সূর্য ডুবে যায়, প্রতিদিন চন্দ্র দেখি, আবার চন্দ্র ডুবে যায়, প্রতিদিন সেই রাত্রে সেই আকাশে দেখি মনে হয় কেউ যেন সাজিয়ে রেখেছে সুন্দরভাবে, কি অপরূপ লাগে দেখতে। এই যে সৃষ্টি, এর পিছনে তো কোনো স্রষ্টা আছে, এর পিছনে তো কোনো খালিক আছে, এর পিছনে তো কোনো মুদাব্বির পরিচালনাকারী আছে। যখন এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করব, তখন স্বাভাবিক আমাদের ইমানে বৃদ্ধি পাবে, এতে কোনো প্রকারের সন্দেহ নেই। প্রত্যেকটা, বেশি নয়, আমরা যদি নিজেকে নিয়ে ভাবি, আল্লাহ যে আমাদেরকে কি নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন, এই দৃষ্টি চক্ষু দান করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই চক্ষু দুটিকে যদি মাথার পিছনে রাখতেন তাহলে কেমন লাগতো। এই যে মুখ, বাক শক্তি, যে মুখ দ্বারা আমরা কথা বলি, সেই মুখকে যদি পিঠে দেওয়া হতো তাহলে কেমন একটা বেমানান হয়ে যেত। আর তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আমাদেরকে দেখেন পুরো খাড়ো হিসাবে, আমাদের মুখ, হাত সবকিছু ওপরে, কিন্তু বাকি সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন যে তারা নিম্নগামী হয়, তাদের হাত পা সবকিছু নিচে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে সুন্দর গঠনে, খুব সুন্দর আকৃতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো আমরা তার সৃষ্টি নিয়ে, তার নিদর্শন সমূহ নিয়ে যত আমরা চিন্তা ভাবনা করব, যত আমরা গভীরে যাব, ততই আমাদের ঈমান বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নেই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে একাধিক জায়গায় এর প্রতি উদ্বুদ্ধ করেছেন মানুষকে, যাতে মানুষ সেই নিয়ে চিন্তা করে আর নিজের ঈমানকে বৃদ্ধি করে। এজন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মানুষ যদি সেই সব বিষয়গুলো চিন্তা ভাবনা করে নিয়ে, যে কিতাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রন্থ সমূহে দিয়েছেন, আহ, সেটা আহ, তাহলে স্বাভাবিকভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা একাকিত্ব, আল্লাহ তাবারক ওয়া তাআলার তাওহীদ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যে গুণে পরিপূর্ণতা রাখে, তিনি তিনি যে তিনার যে সিফাত, তিনার যে বৈশিষ্ট্য রয়েছে, সবকিছু পরিপূর্ণ, তাতে কোনো প্রকারের ত্রুটি নেই। তিনি যে কত বড় কাদের, তিনি কত বড় শক্তিশালী, তিনি কত বড় আলিম, তিনি সবকিছু জানেন, তিনার কাছে কোনো জিনিস গোপনে নাই, এবং তিনি প্রজ্ঞাময়, তিনি হিকমতে পরিপূর্ণ, তিনার প্রত্যেকটি কাজ হিকমতে পরিপূর্ণ, কোনো কাজ হিকমত থেকে খালি নয়, কোনো কাজ তার রহমত থেকে খালি নয়, কোনো কাজ তার ইহসান থেকে খালি নয়। এটা মানুষ অনুভব করতে পারবে, বুঝতে পারবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আল্লাহর নিদর্শন সমূহ নিয়ে যত বেশি চিন্তা ভাবনা করব, ততই আমাদের ঈমান বৃদ্ধি পাবে। তারপরে যেটি ঈমান বৃদ্ধি হওয়ার অন্যতম একটি কারণ, সেটি হচ্ছে যে সৎ আমল করা। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, তার রেজাকে পাওয়ার জন্য সৎ আমল করা, এবং তার উপরে অনড় থাকা, তার উপরে টিকে থাকা, এটা এটা ঈমান বৃদ্ধির একটি অন্যতম কারণ। এই জন্য যারা ঈমানের সংজ্ঞা দিয়েছেন, তারা এইভাবে সংজ্ঞা দিয়েছেন, বলেছেন যে আল ঈমান ইয়াজিদু বিত্তাআ ওয়াল ঈমান ইয়ানকুসু বিল মাসিয়া, যে ঈমান তাআত দ্বারা, রাসূল আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য দ্বারা বৃদ্ধি পায়, আর ঈমান আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য দ্বারা হ্রাস পায়, কমে যায়। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে সৎ আমল করতে হবে। যেমন সৎ আমল বলতে, যে আমাদের বডিতে যতগুলো পার্টস রয়েছে, যতগুলো অঙ্গ রয়েছে, সেই সমস্ত অঙ্গকে আল্লাহর ইতাআতে, আল্লাহর অনুসরণে ব্যবহার করতে হবে, তাহলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। যেমন অন্তরের বিশেষ যেগুলো আমল, ইখলাস, শুধুমাত্র আল্লাহর জন্য আমল করা, মুহাব্বত, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে প্রকৃত ভালোবাসা, তাওয়াক্কুল, তার উপরেই ভরসা করা, ইনাবাত, তার দিকেই ফিরে যাওয়া, তার প্রতি আশাবাদী হওয়া, তাকেই প্রকৃত ভয় করা, তারই ভয়ে
এবং প্রকৃত ভয়ে তার অবাধ্যতা থেকে দূরে থাকা এবং তার অনুসরণে উদ্বুদ্ধ হওয়া এবং তার প্রতি সন্তুষ্ট হওয়া, ধৈর্য অবলম্বন করা, তার সন্তুষ্টি লাভ করতে গিয়ে এই ধরনের যতগুলো কালবি আমল আছে, আন্তরিক আমল আছে, অন্তরের আমল আছে, সেগুলোকে করা। অনুরূপভাবে যে জিহবার আমল রয়েছে সেগুলোকে করা, যেমন কোরআন পাঠ রয়েছে। কোরআন পাঠ, আল্লাহু আকবার, কত বড় একটি ইবাদত। আমরা এই বাক শক্তি দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বাক শক্তি দিয়েছে, যেটা যে কত বড় নিয়ামত আমরা কল্পনা করতে পারি না। কিন্তু এই নিয়ামতকে যদি আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ভালো কথার মাধ্যমে আমরা ব্যবহার করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপনের একটি অন্যতম মাধ্যম হবে। তারপরে আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, ইস্তিগফার করা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা হামদ প্রশংসা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করা, এই যে জিহবার যেগুলো আমল রয়েছে সেগুলো আমল করা। অনুরূপভাবে যে আমাদের শরীরে আরো পার্টস রয়েছে, জাওয়ারিহ যাকে বলা হয়, হাত, পা, আ চক্ষু, এগুলো দ্বারা আমল করা। যেমন সদকা করলে আপনি হাত দ্বারা আমল করবেন, হজ করবেন, আপনি শরীরে পার্টস দ্বারা সেগুলো আমল করবেন। সালাত, ওযু, তারপরে মসজিদ দিকে চলা, পথ চলা, পায়ে হেঁটে যাওয়া, এগুলো কি জাওয়ারে আমল। এক কথায় এইসব আমলগুলো করতে গেলে স্বাভাবিকভাবেই ঈমান বৃদ্ধি পাবে। সম্মানিত দর্শকবৃন্দ, খুব কম সময়ে অতি সংক্ষিপ্তভাবে বলছি। কারণ যে এগুলো আরো বিস্তারিত বললে অনেক বিস্তারিত বলার প্রয়োজন আছে। কিন্তু আ এখানে বলার সুযোগ নেই। তারপরে যে জিকির করা, মা জিহবার যেটা আমল, এটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই জিকিরের ব্যাপারে কোরআনে যে কত বলেছেন আল্লাহ তাআলা, আপনি আপনি ভাবতে পারবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় জিকিরের কথা, আয-যাকিরিনা আল্লাহ কাসীরাও ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। যে যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা অধিক জিকির করে, অধিকভাবে স্মরণ করে, অধিকভাবে স্মরণকারিণী অর্থাৎ মহিলারা স্মরণ করে, আল্লাহ তাআলা তাদের জন্য মাগফিরাত এবং বড় পুরস্কার তৈরি করে রেখেছেন। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ আমল আমরা জিহবার মাধ্যমে এটা করতে পারি। তারপরে জওহরের দ্বারা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাতকে ঈমান বলেছেন, সরাসরি ঈমান বলেছেন। সরাসরি ঈমান বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি হয়েছে যে তাদের ঈমানকে নষ্ট করবে? এখানে ঈমান বলতে ব্যাখ্যাকারীগণ বলেছেন যে সালাতকে নষ্ট করবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে আমল কি ভূমিকা রাখে ঈমান বৃদ্ধি হওয়াতে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাত সম্পর্কে বলেন, ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। যে তোমরা সালাত প্রতিষ্ঠিত করো। এই সালাত কি করে? অশ্লীলতা থেকে, মুনকার কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার স্মরণই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে আ আমল, এটা ঈমান বৃদ্ধির কতটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। সৎ আমল মধ্যে আরেকটি বিষয় আছে, যেটা হচ্ছে দাওয়াত ইলাল্লাহ এবং আহলে খায়ের মজলিসদের, আহলে ইলমদের মজলিসে বসা, তাদের সভাতে বসা, তাদের আলোচনা শোনা, এই দুটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ঈমানকে বৃদ্ধি করাতে। আর দাওয়াত ইলাল্লাহ, এ আ দাওয়াত, হক কথাও এক অপরকে বলা, সবরের অন্য এক অপরকে বলা, এটা হচ্ছে দ্বীনের মূল দাওয়াত। যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার অনেক জায়গায় বলেছেন যে মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। আর এই কথাটি আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আসরে স্পষ্টভাবে বলেছেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কিন্তু যার মধ্যে ৪ টে গুণ থাকবে তারা ক্ষতির মধ্যে থাকবে না। একটা কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কর্ম করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, এক অপরকে হক কথা বলবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণের কথা বলবে। তাহলে এই দুটি এইগুলো আমল দ্বারা নিজেও পরিপূর্ণতা লাভ করে এবং অন্যদেরকেও পরিপূর্ণতা
আহ, পরিপূর্ণতা হওয়াতে সহযোগী হয়। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ। আহ, যদি দাওয়াত ইল্লাল্লাহর কাজ করা হয়, তাহলে নিজেরও ঈমান বৃদ্ধি পায়, অন্যদেরও ঈমান বৃদ্ধি হওয়ার কারণ হয়। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের সকলকে নিজের নিজ ইলম অনুযায়ী, নিজ জ্ঞান অনুযায়ী এই দাওয়াতের কাজ করে যেতে হবে। তারপরে আহলে ইলমদের মজলিসে বসা, আহলে ইলমদের মজলিস থেকে উপকৃত হওয়া, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, যারা নিছক কোরআন হাদিসের আলোচনা করে, সঠিক ব্যাখ্যা দেয়, সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী মানুষকে কোরআন ও হাদিসের কথা বলে, তাদের মজলিসে বসা, এটা ঈমান বৃদ্ধির একটি অন্যতম কারণ, একটি অন্যতম কারণ। এই জন্য বর্তমান সময়ে বিশেষ করে যুবকদেরকে বলি যে, যুবক, তুমি যদি নিজেকে ফিতনার মধ্যে বিপদগামী না করতে চাও, তাহলে তুমি আহলে ইলমদের মজলিসকে ধরে রাখো, জ্ঞানীদের মজলিসকে ধরে রাখো। এখন তো আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়া আসার পরে তাদের আলোচনা একদম সহজলভ্য হয়ে গেছে। আপনি সহজভাবে সেই ইলমি বৈঠকে, ইলমি আপনি পরিবেশে নিজেকে জড়িয়ে নিতে পারেন। এই জন্য বলবো যে, বর্তমান সময়ে ফিতনার সময়, এই ফিতনার সময়ে আপনি ইলমের সাথে যতটা নিজেকে মজবুত করে ধরে রাখতে পারবেন, ততটাই আল্লাহ বলছি আপনি নিজেকে ফিতনা থেকে মুক্ত রাখতে পারবেন। এই জন্য যারা আহলে ইলম, যারা নিছকভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা করে আসছে, যারা সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী মানুষকে বুঝিয়ে আসছে, তাদের মজলিসে বসুন, তাদের আলোচনা শুনুন এবং নিজের ঈমানকে বৃদ্ধি করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে আপনি ওয়াজ উপদেশ নসিহত করুন, কারণ এই ওয়াজ উপদেশ নসিহত মুমিনদের উপকার করে, মুমিনরা এর দ্বারা উপকৃত হয়। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, এটা কি মিথ্যা হতে পারে? এতে কি কোনো প্রকার সন্দেহ থাকতে পারে? কোনো প্রকারের সন্দেহ নেই। আমরা যদি আহলে ইলমদের মজলিসে বসি, যেখানে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করা হয়, তাদের কথা শুনি, তো অবশ্যই আমাদের ঈমান বৃদ্ধি পাবে। হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা বলছে যে মুমিনদের উপকার হবে, তার মানে ঈমান বৃদ্ধি পাবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, যে ওয়াজ উপদেশ করুন, ইন নাফাআতিয যিকরা, এই যিকরা ওয়াজ উপদেশ নসিহত, এটা উপকার পৌঁছাবে, উপকার দিবে। হ্যাঁ, এতে আহ ভয় ভয় করবে। তো এক কথাই এই আহলে ইলমদের মজলিসে বসা, এটা একটা ঈমান বৃদ্ধি হওয়ার একটি অন্যতম কারণ। এজন্য আমাদের সকলের উচিত হবে যে আহলে ইলমদের বৈঠকে বসা এবং তাদের দ্বারা উপকৃত হওয়া। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে এই আমরা নবম ক্লাসে ঈমান বৃদ্ধি হওয়ার কারণ শুরু করেছিলাম, এই মাত্র শেষ হলো। আরো অনেক কিছু রয়েছে, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে যতটুকু সম্ভব হলো বলা হলো। আশা করি আপনাদের কাছে এই বিষয়টি স্পষ্ট। এবার আসুন আহ আরেকটি গুরুত্বপূর্ণ আপনার বিষয়, সেটা হচ্ছে ঈমান ভঙ্গের কারণ কি। ঈমান ভঙ্গের কারণ কি, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা সেরকম ভাবে জানতে হবে, যেমন আমরা উযু ভঙ্গের কারণ আমরা জানি যে কি করতে গেলে উযু নষ্ট হয়ে যাবে। কারণ আমাদের কাছে, সকলের কাছে এটা স্পষ্ট, কিংবা সকলের কাছে এটা আহ জ্ঞাত জিনিস যে সালাতের জন্য উযু শর্ত। অতএব সেই উযু যদি কোনো উযুকে যদি কোনো জিনিস নষ্ট করে দেয়, তাহলে সালাতই হবে না। কি হবে না? সালাতই হবে না। তো এই জন্য যেমন উযু ভঙ্গের কারণ সমূহ জানা একান্তই জরুরি, অনুরূপভাবে ঈমান ভঙ্গের কারণ জানা কতটা জরুরি হতে পারে। যে ভঙ্গের কারণ সমূহ যদি পাওয়া যায়, একবার কল্পনা করেছেন যে আপনি ঈমান নিঃস্ব হয়ে যাব, ঈমান হারা হয়ে যাব, ঈমান জীবন থেকে চলে যাবে, তাহলে এই বিষয়টি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় দুঃখের সাথে বলতে হয় যে আমরা এগুলো বিষয় নিয়ে সেরকম সচেতন নয়, যেরকম সচেতন হওয়া উচিত। অজান্তে আমরা অনেক ঈমান ভঙ্গের কারণ সমূহ করে থাকি, আর আমরা ঈমান নিঃস্ব হয়ে যায়, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিই। কত বড় দুঃখের বিষয় এটা। এই জন্য আমাদের খুব সচেতন হতে হবে।
নিজে এই ব্যাপারে সজাগ হতে হবে, অন্য ভাইদেরকেও এই ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে, যাতে সকলের নিকটে এটা জ্ঞাত থাকে, এটা স্পষ্ট থাকে যে কি কাজ করলে নিজের ঈমান নষ্ট হয়ে যাবে, নিজের ইসলাম চলে যাবে, অমুসলিম হয়ে মারা যাবে। তার যে এই দুনিয়াতে ইবাদত করে থাকবে সে, তার ইবাদত কোনো কাজে আসবে না যদি এই ঈমান ভঙ্গের কারণ সমূহ পাওয়া যায়। তাহলে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মানুষকে জানা উচিত। আর এখানে কোনো ওযর চলবে না, কোনো বাহানা চলবে না। কেউ বলবে যে আমি জানি না, এটা কি করে হতে পারে যে আপনি মুসলিম, কি কাজ করলে আপনার ইসলাম ভঙ্গ হয়ে যাবে, কি কাজ করলে আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে। আপনি ৬০ বছর ৭০ বছর বাঁচলেন, আপনি ২৫ বছর ৩০ বছর সুযোগ পেলেন আর জানলেন না, এটা কি করে? কোনো ওযর চলবে? কোনো ওযর গ্রহণযোগ্য হবে না। অতএব এই এটা আবশ্যিকভাবে আমাদের সকলকে জানতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন, উলামায়ে কেরামগণ ঈমান ভঙ্গের ১০ টি কারণ বর্ণনা করেছেন। কটি কারণ বর্ণনা করেছেন? এটা বিস্তারিত আলোচনা হওয়া দরকার। কিন্তু বিস্তারিত সম্ভব নয়। যেহেতু এই আধা ঘন্টা আর ৩০ মিনিট রয়েছে, এই ৩০ মিনিটের মধ্যেই আজকের ক্লাস শেষ করতে হবে। সংক্ষিপ্তভাবে বলব। আর এই বিষয়গুলো নিয়ে যত ক্লাস করার সুযোগ পাবেন ক্লাস করবেন। কিন্তু যত বিস্তারিতভাবে আপনি জানবেন, জ্ঞান রাখবেন, ততই আপনি আপনার ঈমান টিকে থাকবে এবং আপনি ঈমান চলে যাবে এই জিনিস থেকে আপনি মাহফুজ থাকবেন। তো ১০ টি কারণ বর্ণনা করেছেন। যে কারণ সম্পর্কে জানা আমাদের সকলে জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, "ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিকা", যে জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তাহলে আল্লাহ তাআলা জানতে বলেছেন। এখানে জানতে বলেছেন মানে কি? আপনি তাওহীদকে বুঝবেন, তাওহীদ পরিপন্থী আমলকে জানবেন। তাওহীদ যে কাজে আপনার নষ্ট হয়ে যাবে, তাওহীদ যে কাজ করলে আপনার জীবন থেকে চলে যাবে, আপনার জীবন থেকে সেটা বিচ্ছিন্নতা লাভ করবে, সেই বিষয়কেও জানতে হবে। আর এরই আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিয়েছেন। তাহলে বুঝুন যে বিষয়টি কত গুরুত্বপূর্ণ। ওলামায়ে কেরামগণ, নওয়াকিজে ইসলাম বলা হয়, যেমন নওয়াকিজে উযু বলা হয়, অনুরূপভাবে নওয়াকিজে ইসলাম, যে যে কাজ দ্বারা ইসলাম ভঙ্গ হয়ে যায়। ইসলাম থাকে না। ইসলাম মানে আ থাকে না, তখন সে ওইভাবে মারা গেলে অমুসলিম হয়ে মারা যায়। তাহলে এর কারণসমূহ অনেকগুলো রয়েছে। ১০ টি কারণ ওলামায়ে কেরাম এইজন্য এইভাবে বর্ণনা করেছেন যে এই ১০ টি কারণ মানুষের মধ্যে বেশি পাওয়া যায়। এই ১০ টি কারণে মানুষ বেশি নিবেদিত থাকে। এইজন্য ওলামায়ে কেরাম এই ১০ টি কারণকে খুব ফুটিয়ে তুলেছেন। বাকি এই ১০ টি ছাড়া আরো কারণ রয়েছে যে কারণে ইসলাম নষ্ট হয়ে যায়। সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রথম যেটা ইসলাম নষ্ট হয়ে যাওয়ার, ইসলাম ভঙ্গ হয়ে যাওয়ার কারণ হচ্ছে, সেটা হচ্ছে আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদতে শিরক করা। আপনি সারা জীবন যদি ইবাদত করেন, ইবাদতের পাহাড় জমিয়ে নেন আর আল্লাহর সাথে শিরক করে নেন, তাহলে আপনার এই ইবাদতের পাহাড় সমতুল্য যে আপনি ইবাদত করেছেন, সেই ইবাদতের কোনো মূল্য হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো পার্থক্য পড়ে না যে আপনি এতগুলো ইবাদত করেছেন, সেই ইবাদতগুলো আল্লাহ তাআলা কি করে নষ্ট করে দিতে পারেন। এটা আল্লাহর কোনো যায় আসে না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলার নীতি, আপনি কোন সময় কোন বিষয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শিরক, তাওহীদের সাথে শিরকে নিয়ে আপোস করতে পারেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করেন না শিরকে, আর শিরক ব্যতীত আল্লাহ তাআলা যা গুনাহ রয়েছে সেটা তার ইচ্ছা হলে সেটা ক্ষমা করে দিতে পারে। যেমন আপনার আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবাই করা। জবাই করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। কেউ যদি জিনদের জন্য জবাই করে, পীরদের জন্য জবাই করে, মারা গেছে পীর বাবার জন্য জবাই করে, তাহলে এটা কি শিরক করা হলো না? এই শিরক করাতে কি তার ইসলাম থাকবে? তার ইসলাম ভঙ্গ হবে না? তার ইসলাম পুরোপুরি ভঙ্গ হয়ে যাবে। এজন্য আ শিরক ২ প্রকারের হয়। একটা হচ্ছে বড় শিরক, আর একটা হচ্ছে ছোট শিরক। বড় শিরক যদি করে তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবে। ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না যদি দুনিয়াতে সে তওবা না করে। আর ছোট শিরক যদি হয়
তাহলে ইসলাম তো ভঙ্গ হবে না, কিন্তু কবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে, সে থেকেও তওবা করতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যা করেছেন যে বড় শিরক কি, নীতি কি, বড় শিরক কখন হবে? আল্লাহর নবীকে আব্দুল্লাহ আব্দুল্লাহ তিনি জিজ্ঞাসা করছেন যে আইয়ু যামবি আযমু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহর নবী বললেন আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহর জন্য সমকক্ষ সমতুল্য বানিয়ে দেওয়া, অথচ আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে তার সমতুল্য, তার সমকক্ষ বানিয়ে দেওয়া কেমন করে? যেমন আল্লাহর জন্যই ইবাদত করতে হবে, আপনি কি করলেন? তার সাথে অন্য কারোর জন্য ইবাদত করলেন। তাহলে এটা কি হবে? তার সমতুল্য। দোয়া করতে হবে, জবাই করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর নামে জবাই করতে হবে। আপনি সেই জায়গায় যদি কোনো পীরের নামে জবাই করেন, সাজদা করতে হবে কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আপনি সেই জায়গায় যদি কোনো পীরকে গিয়ে সাজদা করে থাকেন, কোনো কবরে গিয়ে সাজদারত করে থাকেন, তাকে চুমু দিয়ে থাকেন, তার জন্য নত হয়ে থাকেন, তাহলে তো এটা স্পষ্ট শিরক, এটা বড় শিরক। আর এই শিরকের মাধ্যমে আপনার ইসলাম নষ্ট হয়ে যাবে। সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে বিষয়টি হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর সমতুল্য কাউকে বানিয়ে দেওয়া, আল্লাহর সমকক্ষ বানিয়ে দেওয়া। যেমন তার রুবুবিয়ত মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো কর্ম করেন, সমস্ত কর্মে তিনি এক, অদ্বিতীয়, তার সাথে কেউ শরীক নেই। তার রুবুবিয়তে যদি কাউকে শরীক বানিয়ে দেওয়া দেওয়া যায়, তাহলে এটা তার সাথে শিরক করা হবে, এটা তার সাথে শিরক করা হবে। রুজিদাতা আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনি তার সাথে সাথে অন্যকে যদি রুজিদাতা মনে করেন, তাহলে এটা শিরক করা হবে, ঈমান নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে তার আসমা, তার নাম এবং গুণ, এগুলো যে রয়েছে, তার নাম এবং গুণ সমূহে আ শিরক করা। হ্যাঁ? আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমান, তিনি অতি দয়ালু। তিনার মতো কেউ দয়া করতে পারে না। কিন্তু আপনি অন্য কাউকে সেরকম দয়ালু ভাবেন, আপনি অন্য কাউকে রাজ্জাক ভাবেন, অন্য কাউকে আপনি কাদির ভাবেন যে ওই মতো আরো অন্য কেউ আছে শক্তিশালী, তাহলে এটা তার নামে শিরক করা হবে। তার গুণে শিরক কেমন ভাবে হবে? যে আল্লাহর মতো কেউ অন্য কেউ রহম করতে পারে, আল্লাহর মতো কেউ ক্ষমা করতে পারে। হ্যাঁ? তাহলে এটা শিরক হবে। তো এইভাবে অনুরূপভাবে তার ইবাদতে কাউকে শিরক করা, অর্থাৎ যেটাই প্রমাণিত হবে যে এটি ইবাদত, তো এটা জরুরি হবে যে সেই ইবাদতটি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে। যদি সেই ইবাদতটি অন্য কারো জন্য করা হয়, আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য করা হয়, তাহলে সেটা শিরক হবে। সেই কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে তাহলে প্রথম কারণ। এর ব্যাখ্যা করতে গেলে অনেক ব্যাখ্যা হবে। তো যাই হোক, অতটা ব্যাখ্যা করার সুযোগ নাই। তারপরে দ্বিতীয় কারণ হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, বান্দা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার মাঝে মাধ্যম অবলম্বন করা। দোয়া করতে গিয়ে, শাফাত চাইতে গিয়ে, তাদের কাছে সুপারিশ চাওয়া, তাদের উপরে ভরসা করা। এটা সর্বসম্মতিতে কুফর। এই এটা যে করবে সে কাফের হয়ে যাবে। তার ইসলাম নষ্ট হয়ে যাবে। তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যে যখন আমার আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, ফাইন্নী করিব, আমি তাদের নিকটে, উজিবু দাওয়াতাদ দাঈ, যে ডাক দেয় আমাকে, তার ডাকে আমি সাড়া দিই, ইযা দাআন, যখনই সে ডাক দেয়, ফালইস্তাজিবু লি, সে আমার কথায় যেন উপস্থিত হয়, ডাকে আমার অনুসরণ করে, আমার ঈমান, আমার উপরে ঈমান নিয়ে আসে। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাধ্যমের কথা বলেছেন। কোন মাধ্যমের কথা বলেছেন যে যখন আমার কাছে দোয়া করবে, আমার কাছে চাইবে, তো অমুক পীরের কাছে যাবে, অমুক সৎ লোকের কাছে যাবে, অমুক শেখের কাছে যাবে, তাহলে সে আমাকে, আমার কাছে দোয়া করবে, তখন আমি তোমার উপকার করব। এরকম কিছু আল্লাহ তাআলা বলেছেন? না তো। এরকম কিছুই বলেনি। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, যখনই আল্লাহ তাআলাকে কেউ ডাক দেনেওয়ালা ডাক দেয়, কেউ দোয়াকারী দোয়া করে, তখনই আল্লাহ তাআলা তার দোয়ায় সাড়া দেন। আল্লাহু আকবার। তিনি রহিম। তিনাকে ডাকতে গেলে কোনো মাধ্যমের দরকার নেই। এটা তো মাধ্যম যদি বলি যে মাধ্যমের দরকার, তাহলে তো এটা সাদৃশ্যতে শিরক করা হলো। যেমন এই পৃথিবীতে কোনো নেতার কাছে পৌঁছাতে গেলে
আপনি দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন, তা আপনি সরাসরি সাক্ষাৎ করতে পারেন না। তার অনেক রকম নিয়ম রয়েছে, সেগুলো করতে হবে, সেই মাধ্যমগুলো অবলম্বন করতে হবে। তারপরে সাক্ষাৎ সম্ভব হবে। তো আপনি অনুরূপ আল্লাহকে ভেবে নিলেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সবকিছু থেকে, এগুলো থেকে মুক্ত। আল্লাহ তাআলা একদম অতি দয়ালু, প্রত্যেকটা বান্দার নিকটে রয়েছে। যে আল্লাহ তাআলাকে চায়, আল্লাহ তাআলাকে ডাক দেবে, তার ডাকে আল্লাহ তাআলা সাড়া দিবেন। তাহলে এই মাধ্যম অবলম্বন করতে গেলে সেটা একদম ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অনেক মাধ্যম অবলম্বন করে থাকে। পীর কাছে যেতে, তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে, "আপনারা এই পীরের কাছে কেন আসছেন?" তারা বলে যে, "আমরা গুনাহগার, আমরা পাপী, অনেক পাপ করে থাকি। তো আমরা কি সরাসরি আল্লাহকে বলতে পারি? এই আমাদের পীর, আমাদের প্রিয় শেখ, ইনাকে বলবো, ইনি সুপারিশ করে দিবেন।" নাউজুবিল্লাহি মিন যালিক। কোথাকার দিন এগুলো? কোথা থেকে এলো? কে এইভাবে গাইড করেছে তাদেরকে? যারা গাইড করেছে তারা নিজেও পথভ্রষ্ট এবং অন্যদেরকেও পথভ্রষ্ট করেছে। এটা কি দিন? যে দিনকে, যে ধারণাকে, যে আকীদাকে উৎখাত করার জন্য এই ইসলাম এই পৃথিবীর বুকে এসেছে, সেই ইসলামের নামে এগুলো কাজ হচ্ছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। তো সাবধান হতে হবে। এই দিন এই দোয়া করতে গিয়ে কোন মাধ্যম অবলম্বন করা যাবে না। মনে রাখবেন যে এই দোয়া একটি ইবাদত, অন্যতম ইবাদত। পূর্বে আপনাদেরকে বললাম, যখন কোন বিষয়ে ইবাদত প্রমাণিত হয়ে যাবে, তখন সেই ইবাদতটা তার জন্যই করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যে তোমার রব বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর কি স্পষ্ট বাণী লাগবে বলেন? আর কত স্পষ্ট কথা লাগবে আপনাকে বোঝানোর জন্য? যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এখানে কোন মাধ্যমের কথা বলেননি আল্লাহ তাআলা। কোন ওসিলার কথা বলেননি। যে তোমরা আমাকে ডাকো, আমাকে আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করব। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যে আমার ইবাদত থেকে অহংকার করে, তারা লাঞ্ছিত, অপমানিত হয়ে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। ভাবতে পেরেছেন? তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে এই দোয়া ইবাদত। তো এই দোয়া ইবাদত একমাত্র আল্লাহর জন্যই হবে, অন্য কারো জন্য করা যাবে না। এটা কোন মতেই সম্ভব নয়। তারপরে আপনার যেটি কারণ হচ্ছে, তৃতীয় কারণ ঈমান ভঙ্গ হওয়ার, সেটা হচ্ছে যে মুশরিকদেরকে কাফের মনে না করা। অথবা তাদের কুফরে সন্দেহ করা যে তারা কাফের কি কাফের নয়। অথবা তাদের ধর্মকে, তাদের চিন্তাধারাকে বিশুদ্ধ মনে করা, সঠিক মনে করা, এটা সকলের সম্মতিতে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এটা স্পষ্ট। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, "ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহু।" যে আ তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে এবং তার সাথীগণের জীবনীতে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন নিজের কওমকে, যারা মূর্তি পূজা করত, যারা মূর্তি পূজক ছিল, যারা মূর্তি পূজারী ছিল, তাদেরকে কি বলেছিল? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম। যে তারা নিজের কওমকে, নিজের জাতিকে বলেছিল যে আমরা তোমাদের থেকে বিচ্ছিন্নতা অবলম্বন করছি এবং তোমাদের সেই জিনিস থেকে যাদের তোমরা আল্লাহ ব্যতীত তোমরা কি করে ইবাদত উপাসনা করছো। আর আমরা তোমাদের অস্বীকার করছি। আর তোমাদের আমাদের মাঝে এই শত্রুতা, বিদ্বেষ, ঘৃণা থাকবে অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না নিয়ে আসবে। সম্মানিত দর্শকবৃন্দ, এই আয়াতটি রয়েছে সূরা মুমতাহানার ৪ নম্বর আয়াতে। তাহলে এখানে কয়েকটি বিষয় বলা হয়েছে। ১ নম্বর বিষয় হচ্ছে যে যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার অস্বীকার করে, যারা রাসূলের অস্বীকার করে, আ মূলত তারা কোরআনকে মিথ্যা মনে করে। তো তাদেরকে কাফের মনে না করা। তাদেরকে কাফের মনে না করা। তাদেরকে যদি কেউ কাফের মনে না করে, তাহলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ এতে সন্দেহ করা, কোরআনের উপরে সন্দেহ করা। কোরআন তাদেরকে কাফের বলছে। আর আপনি কিভাবে তাদেরকে আ আ মনে করছেন যে তারা মুসলিম হবে? যেমন কেউ যদি মনে করে যে ইহুদ, নাসারা, নাসারা এরা কাফের নয়, তাহলে আপনি কাফের হয়ে যাবেন। এই ধারণা যদি রাখেন, আপনি কাফের হয়ে যাবেন। আপনার ঈমান, ইসলাম নষ্ট হয়ে যাবে।
যারা অগ্নি পুজো, তাদের ব্যাপারে যদি ধারণা রাখে কেউ যে তারা মনে হয় কাফের নয়, তারা বুঝে না কিংবা কাফের নয়, হতে পারে তাদের চিন্তাধারা সঠিক, যদি এরকম কথা বলে, এরকম ধারণা রাখে, তাহলে সে কাফের হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যারা তাদের কুফর হওয়াতে সন্দেহ করবে যে তাদের আমলটা হয়তো কুফরি নয়, হ্যাঁ, যারা রাসূলের অস্বীকার করেছে, তারা সেটাকে ভাববে যে এটা মনে হয় কুফরি নয়। এরকম যদি সন্দেহ করে, হ্যাঁ? কিংবা তারা কাফের আ আ আছে কি নেই এরকম সন্দেহ করে, তাহলে তারা কি? কাফের হয়ে যাবে। যদি বলে যে অমুক অমুসলিম, তারা অগ্নি পূজক কিংবা আরো অন্য কিছুর ইবাদত করে, তো তাদের সম্পর্কে আপনার ধারণা কি? তো যদি সে চুপ থেকে যায়, স্তব্ধ হয়ে যায়, ভাবনা চিন্তা লাগে আর সন্দেহ করে যে সে কাফের কি কাফের নয়, তাহলে সেও কাফের হয়ে যাবে। তাহলে এটা স্পষ্ট ধারণা থাকতে হবে। তারপরে ৩য় বিষয় হচ্ছে যে তাদের ধর্মকে, তাদের চিন্তাধারাকে সঠিক মনে করা। তাদের ধর্ম চিন্তাধারাকে সঠিক মনে করা। যদি কেউ সঠিক মনে করে, অমুসলিম, জৈন বলেন, বুদ্ধ বলেন, আর যতগুলো ধর্ম রয়েছে ইসলাম ব্যতীত, তাদেরকে যদি কেউ তাদের ধর্মকে সঠিক মনে করে, তাদের চিন্তাধারাকে, তাদের আকীদাকে সঠিক মনে করে, তাহলে যে সঠিক মনে করবে সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। তাহলে এটা ঈমান ভঙ্গের কারণ। এটা ঈমান ভঙ্গের কারণ। তারপরে যেটা ঈমান ভঙ্গের কারণ ৪ নম্বর, সেটা হচ্ছে যে ব্যক্তি এই ধারণা রাখবে, এই আকীদা রাখবে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত ব্যতীত, পদ্ধতি ব্যতীত অন্য কোন পদ্ধতি রয়েছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির তুলনায় পরিপূর্ণ। তার হুকুম ব্যতীত অন্য কারো হুকুম বেশি আ হিকমতে পরিপূর্ণ। যদি এরকম কেউ ধারণা রাখে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার ঈমান কি হবে? নষ্ট হয়ে যাবে। যেমন ধরেন, কেউ যদি তাগুতের হুকুমকে প্রাধান্য দেয় রাসূলের হুকমের উপরে, দুটো হুকুম তার সামনে। একটা তাগুতের হুকুম, একটা রাসূলের হুকুম। কেউ যদি রাসূলের হুকমের উপরে তাগুতের হুকুমকে প্রাধান্য দেয় আর মনে করে যে তাগুতের হুকম উত্তম, তাহলে সে কি হবে? কাফের হয়ে যাবে। তাহলে এখানে দুটো বিষয়, এই ঈমান ভঙ্গের কারণে দুটো বিষয় উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে আ হেদায়েত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত পদ্ধতি। এই পদ্ধতি বলতে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেদায়েত দিয়ে গিয়েছেন, তার আ পদ্ধতি, যে হেদায়েত, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, যে আপনি মানুষকে সরল পথের দিশা দেখান, সরল পথের হেদায়েত দেন। তাও এটা আসবে। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বারবার এই কথাটি শুনতে থাকি প্রত্যেক খুতবায়। ভাবতে পেরেছেন? যে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। তাহলে বিষয়টি হচ্ছে যে আমরা কত নির্বোধ, কত বুদ্ধিহীন মানুষ যে বারবার খুতবায় শুনি, তা সত্ত্বেও আমরা অন্যদের পদ্ধতিকে উত্তম মনে করি। কারণ আল্লাহ নবীর পদ্ধতি কেন না উত্তম হবে না? তিনি তো ওহী ছাড়া কোন শরীয়তের কোন কথাই বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইয়ুহা, যে আল্লাহ নবী ইচ্ছায়, নিজের ইচ্ছায় কোন কথা বলেন না, বরং যা বলেন শরীয়ত বিষয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ওহীর মাধ্যমে। হুকমের ব্যাপারেও তাই, যে আল্লাহ তাবারাক ওয়া নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হুকম চলে এলে সেটাকেই সর্বশেষ হুকম মনে করতে হবে। সেটাই সিদ্ধান্ত চূড়ান্ত। তার উপরে কারো হুকমকে প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহর হুকমকে প্রাধান্য দেওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হ্যাঁ? যে তারা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা বিবাদিত বিষয়ে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিম বলে মেনে নেবে। তাহলে তার হুকুম যখন চলে আসবে, তখন সেটাকে স্পষ্টভাবে মেনে নিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে একাধিক জায়গায় বলেছেন। আর যারা তাগুতের হুকুমকে প্রাধান্য দেয়, তাদের এটা মুনাফিকিনদের বৈশিষ্ট্য, এটা স্পষ্ট করেছেন। আর বিষয়টি হচ্ছে অনেক লম্বা। কিন্তু তারপরে আসুন, তারপরে ঈমান ভঙ্গের কারণ হচ্ছে ৫ নম্বর কারণ,
5 নম্বর, আর সব প্রত্যেকটা কারণ ব্যাখ্যা করতে গিয়ে সময়ের প্রয়োজন। কিন্তু সময়ের অভাবে সেরকম বিস্তারিতভাবে হচ্ছে না। তবে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে মূল কথাটা বলা হচ্ছে। ৫ নম্বর কারণ হচ্ছে যে যদি কোনো ব্যক্তি শরীয়তের কোনো অংশকে ঘৃণা করে, যদিও সে তার উপরে আমল করে, ঘৃণা যদি করে তাহলে সে কাফের হয়ে যাবে। আমাদের মাঝে অনেক লোক আছে, এরকম আছে দেখবেন। আমল করে কিন্তু ঘৃণা করে। অন্তর থেকে ঘৃণা করে, তাহলে সে কাফের হয়ে যাবে। তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার ইসলাম নষ্ট হয়ে যাবে। সে সারা জীবন ইবাদত করতে গেলে তার ইবাদতের কোনো মূল্য থাকবে না। বিষয়টি কত জটিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর দলিল কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মদের ৯ নম্বর আয়াতে বলেন, "যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম।" যে তারা অপছন্দ করেছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিলকৃত বিষয়কে, ফলে তাদের আমল বিনষ্ট হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাল লাহুম ওয়া আদাল্লা আমালাহুম। যে যারা কুফরি করেছে তারা নষ্ট হয়েছে। তাদের আমলকে আ নষ্ট করা হয়েছে। আর তারা অপছন্দ করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিলকৃত জিনিসকে, আ তাদের আমল এইজন্য নষ্ট করা হয়েছে। তাহলে সবচেয়ে কুফরির বড় লক্ষণ হচ্ছে আল্লাহর নাজিলকৃত বিষয়কে ঘৃণা করা। আল্লাহর প্রদত্ত শরীয়তের কোনো অংশকে ঘৃণা করা। এটা এটা বড় লক্ষণ। এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফিরদের কথা বলতে গিয়ে এটা বললেন যে তারা আল্লাহর নাজিলকৃত জিনিসকে ঘৃণা করেন। তারা আল্লাহর নাজিলকৃত জিনিসকে ঘৃণা করেন। এখানে বিষয় আছে, একটু বুঝতে হবে, সূক্ষ্ম বিষয় আছে। সেটা হচ্ছে যে ইসলামের যেকোনো অংশকে ঘৃণা করা। ইসলামের যেকোনো অংশকে ঘৃণা করা সুস্পষ্ট। যেমন ধরুন যে একজন যদি চুরি করে, আর তার এতটা চুরি করেছে যে তার পরিমাণ হাত কাটা পর্যন্ত পৌঁছে যায়। তো হাত যদি কাটতে হয়, হাত কাটা যাবে। ইসলামের যেটা নিয়ম, হাত অনুযায়ী তার হাত কাটতে হবে। এবার যদি কোনো ব্যক্তি এটার উপরে আমল করে যে হাত কাটতে হবে, কিন্তু সে এটাকে ঘৃণা মনে করে। সে এটাকে ঘৃণা মনে করে যে এই মনে করে যে এটা কোনো কি নিয়ম হলো, অথচ আমল করে, তাহলে সে কাফির হয়ে যাবে। আর যদি ঘৃণা এইরকম ভাবে করে যে না, আল্লাহর হুকুম রয়েছে, আল্লাহর সীমা রয়েছে, আল্লাহর একটা বিধান, এতেই কল্যাণ রয়েছে, কিন্তু সে হয়তো এটাকে অন্য দিক দিয়ে ভাবছে যে আহ, আহ, মানে আহ, মানে পছন্দ করে না, অন্য দিক দিয়ে, মানে এতে কল্যাণ নেই এই ভেবে নয়, তাহলে এটা কুফরি হবে না, কিন্তু কাবিরা গুনাহ হবে। তার দুটোর মধ্যে পার্থক্য আছে। যেমন একজন ব্যক্তি দাড়ি রেখেছে, দাড়ি রাখার পরও সে যদি দাড়িকে ঘৃণা করে, দাড়ি রাখা সত্ত্বেও সে কাফের হয়ে যাবে। দাড়িকে এই জন্য ঘৃণা করে যে আল্লাহ নবী দাড়ি রেখেছেন, আল্লাহ নবী এটাকে মানে শরীয়তের বিধান আল্লাহর পক্ষ থেকে বানিয়ে গেছেন, তাহলে সে কি হবে? কাফের হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি এই জন্য মানে ঘৃণা করে যে কোনো দাড়িওয়ালা হয়তো খারাপ আমল করে, তাকে দেখে ঘৃণা করে, দাড়িকে, আসল দাড়িকে ঘৃণা করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাড়ি রেখে গেছেন, এই পদ্ধতি অবলম্বন করে গেছেন, এটা বলে ঘৃণা করে না। হয়তো কোনো মানুষের প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে সেটাকে মনে করে, তাহলে এটা 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 যে ভালো আমল তা নয়, এটা কাবিরা গুনাহ, কিন্তু ইসলাম থেকে খারিজ হবে না। অনুরূপভাবে আরেকটি উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যে যেমন ধরুন যে একাধিক বিবাহ করা। এবার ধরেন যে অনেক মেয়েই পছন্দ করে না যে একাধিক বিবাহ হোক তার স্বামী, তো সে স্ত্রী, তার স্বামীর স্ত্রী বন্ধনে থেকে সে, কোনো মেয়েই চায় না, অধিকাংশ মেয়েদের অবস্থায় এটাই, যে ৯৮% এরকম, যে তারা চায় না যে আমার স্বামী আরেকটা বিবাহ করুক, কিংবা আরো ২টা করুক, কিংবা আরো ৩টে করুক, যেহেতু ৪টে পর্যন্ত অনুমতি আছে। কিন্তু এখানে বিষয়, ভাবার বিষয় আছে, তারা যে চায় না, এটা কোন ধরনের না চাওয়া? যদি এটা এই ধরনের না চাওয়া হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে একাধিক বিবাহ অনুমতি দেওয়াটাই ঠিক করেনি, কিংবা এটা অনুচিত, নাউজুবিল্লাহ, কিংবা এটা কল্যাণকর নয়, কিংবা এটা আমি এই জন্যই অপছন্দ করেছি যে আল্লাহ তাআলা এটা জায়েজ করেছেন, তাহলে সে কাফির হয়ে যাবে। সে কাফেরা হয়ে যাবে। হ্যাঁ, সে যদি এইজন্য সে মানে এটাকে পছন্দ না করে, যে সে চাইছে যে তার স্বামী যেন অন্য কাউকে বিবাহ না করে। তারই মানে সে তার স্ত্রী বন্ধনে একাই থাকে। মানে সে অনেকে ধারণা করে যে আরো বিবাহ করতে গেলে তার ভালোবাসা বন্টন হয়ে যাবে। এরকম ধারণা করে থাকে। যদিও এই ধারণা সঠিক নয়। কিন্তু সে ভাবে যে আমার স্বামীর ভালোবাসা আমি একাই পাই। আমি আমি একাই থাকবো।
কিংবা আর এটা মনে করে না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একাধিক বিবাহর যে অনুমতি দিয়েছেন, এতে কোনো আ এ এ এ এটা যে কোনো অকল্যাণকর কিংবা এতে মানুষের কল্যাণ নেই, এরকম বিষয় ভাবে না সে। সে হয়তো ব্যক্তিগত কারণে পছন্দ করে না। তো আ এতে সে ইসলাম থেকে খারিজ হবে না। তবে এইরকম চিন্তা ধারণাটা ঠিক হবে না। তারপরে আসুন, আর ৬ নম্বর যেটা ঈমান ভঙ্গের কারণ, খুব দ্রুত বলতে হবে, সময় খুব কম। যে ৬ নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীনের কোন অংশকে নিয়ে হাসি ঠাট্টা করা, উপহাস করা। কি করা? উপহাস করা। যেকোনো দ্বীনের একটি অংশ যদি প্রমাণিত হয়ে যায় যে এটা দ্বীনের অংশ, এটা আল্লাহ এবং তার রাসূলের বাণী দ্বারা এটা প্রমাণিত, তারপরে যদি সেটাকে নিয়ে উপহাস করে, সেটাকে নিয়ে হাসি ঠাট্টা করে, সেটাকে নিয়ে, সেটা নেকি নিয়ে হোক কিংবা শাস্তি নিয়ে হোক, তাহলে সে কাফির হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তওবার আ ৬৫ থেকে ৬৬ নম্বর আয়াতে বলেন যে, "কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম।" যে হে নবী বলে দিন, তারা আল্লাহ এবং তার নিদর্শন সমূহকে নিয়ে, তার রাসূলকে নিয়ে হাসি ঠাট্টা করছে। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যে আ আ তাদের কোনো ওযর হবে না ঈমান নিয়ে আসার পরে, যে তারা অস্বীকার করছে। তাহলে হাসি ঠাট্টা, উপহাস করা, দ্বীনের কোনো অংশকে নিয়ে এটা কি হবে? এটা ইসলাম থেকে খারিজ করে দিবে। এটা ঈমান ভঙ্গের একটি অন্যতম কারণ। যেমন ধরেন যে দাড়ি নিয়ে উপহাস করা। যে কি, অনেকেই বলে যে ছাগলের মতো দাড়ি রেখে দিয়েছে। তাহলে এটা উপহাস করা। মহিলারা পর্দা করে, হ্যাঁ? আ ম্যান পায়ের নিচে কাপড় এমনকি মাটিতে স্পর্শ করে যায়। তারা চোখ ঢে ঢেকে রাখে। তো তাদের তাদেরকে নিয়ে উপহাস করে অনেকে, যে বলে যে এগুলো কি ধরনের সব, তাদেরকে আ তারা নিজের উপরে এই দ্বারা তারা অত্যাচারিত, তাদের উপরে জুলুম করা হচ্ছে। তো এগুলো কি? এগুলো ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, এগুলো যদি ধারণা রাখে বলে তাহলে। তাহলে এ এ এ এই বিষয় থেকে সতর্ক হতে হবে। জান্নাত নিয়ে অনেকে বলে যে মারা যাবে কবরে, তার হাড্ডি, তার আ শরীর সব গলে যাবে। আবার নাকি তাকে উঠিয়ে জান্নাতে প্রবেশ করবে। যেমন আবু জাহাল বলত। আল্লাহ নবীকে যখন মারার পরিকল্পনা করেন, কিছু যুবককে লাগিয়ে দেয়। তো সেই যুবককে, সেই যুবকগুলিকে উদ্বুদ্ধ করার জন্য সে কি বলছিল? "আরে তোমাদের সাথী কি বলে যে তোমরা যখন মারা যাবে আবার তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, তোমাদেরকে জান্নাতে বাগানে প্রবেশ করা হবে।" মানে এটা ছলনা, হাসি, উপহাস করতে গিয়ে তাদেরকে এইভাবে বলছিল। তো এরকম ভাবে কেউ যদি বলে শরীয়তের কোন অংশ নিয়ে, তো সে ইসলাম থেকে বের হয়ে যাবে। ইসলাম থেকে কি হবে? বের হয়ে যাবে। তারপরে ৭ নম্বর যেটা ঈমান ভঙ্গের কারণ, সেটা হচ্ছে যে আ জাদু, জাদু করা কিংবা সেই জাদুর প্রতি সন্তুষ্ট হওয়া। জাদু বলতে এখানে একটি বিশেষ জাদুকে বুঝানো হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে বলেন, "ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাহ ফালা তাকফুর।" যে ওয়া মা ইউআল্লিমানি মিন আহাদিন, যে সে তারা, তাদের শেখানো হচ্ছে, এ তারা বলে য যে এটা ফিতনা, তোমরা কুফরি করো না। তো এই সূরা বাকারাতে এটা স্পষ্ট করা হয়েছে যে এই জাদু একটা ফিতনা। আ ফিতনা মানে কুফরি, যদি কেউ এর প্রতি সন্তুষ্ট হয়। আর এটা সমাজে অনেক পাওয়া যায়। সমাজে অনেক পাওয়া যায়। এখানে জাদু থেকে একটি বিশেষ জাদুকে বুঝানো হয়েছে। যে জাদুতে গিঁট বাঁধা হয়, কিছু পড়ে, মন্ত্র পড়ে গিঁট বাঁধা হয়। যেমন আল্লাহর নবীকে জাদু করা হয়েছিল। আ সেই জাদু এখানে, যে জাদুর দ্বারা মানুষের শরীর প্রভাবিত হয়, হ্যাঁ? মানুষের হৃদয় প্রভাবিত হয়, ক্ষতি হয়। তো এই জাদুকে বোঝানো হয়েছে এখানে। কারণ এই জাদু তখনই হয় যখন সে আ শয়তানদেরকে সন্তুষ্ট করার জন্য কিছু করে। অনেক রকম অবাধ্যতা করতে হয়, নাফরমানি করতে হয়। তারপরে শয়তান তাদের সহযোগিতা করে। ফলে সেটা হৃদয়ে প্রভাবিত হয়, শরীরে প্রভাবিত হয়। অনেক এমন কাজ করায় শয়তান, আ যে অনেক সময় বলে যে কোরআনের উপরে না পেশাব করো। এরকম ধরনের কাজ করায়, যে কাজ করতে গিয়ে আল্লাহর বিধানের আ বেয়াদবি, বেহুরমতি করা হয়। সেই কাজগুলো করে।
ফলে এই জাদু তারা করতে সক্ষম হয়, শয়তান সহজ করে। সূরা বাকারার ১০২ নম্বর আয়াতে বিস্তারিতভাবে বলা হয়েছে, সেখানে এই আয়াতটি পড়লে বুঝতে পারবেন। তো এই জাদুকে বোঝানো হয়েছে। তাহলে এই জাদু যদি কেউ শিখে আ সন্তুষ্ট হয় এর প্রতি, তাহলে সে কাফের হয়ে যাবে। কি হবে? সে কাফের হয়ে যাবে। ৮ নম্বর হচ্ছে যে মুশরিকদের পক্ষপাতিত্ব হওয়া এবং মুসলিমদের বিরুদ্ধে তাদের সহযোগিতা করা। তাদের কি করা? সহযোগিতা করা। মুশরিকদের আ পক্ষে দাঁড়ানো কিংবা তাদের মুসলিমদের বিপক্ষে তাদের সহযোগিতা করা। এটা যদি কেউ করে তাহলে ইসলাম থেকে তার যে করবে তার ইসলাম, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, "ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন।" যে যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারা তোমাদের অন্তর্ভুক্ত। ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিম কওমকে, জালিম জাতিকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। আল্লাহ তাআলা কি দেন না? হেদায়েত দেন না। তো এখানে আ এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে তাদের সহযোগিতা করা যাবে না। তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এখানে মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সহযোগিতা করা, মানে তাদের সহযোগিতা এইজন্য করে তারা যেন মুসলিমদের উপরে প্রাধান্যতা পায়, মুসলিমদের উপরে জুলুম করে। তাহলে এই নিয়তে যদি করে তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। অনুরূপভাবে কাফেরদের সাথে তাই। তো অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, "হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।" যে তিনি রাসূল প্রেরণ করেছেন হেদায়েতের সাথে, হক দ্বীনের সাথে, যাতে সেই দ্বীন সমস্ত দ্বীনের উপরে প্রাধান্যতা পায়, যদিও মুশরিকরা অপছন্দ করে। তো আল্লাহ তাআলা চাইছেন যে এই ইসলাম সকল দ্বীনের উপরে প্রাধান্যতা পাক। আর কেউ যদি সেই দ্বীনকে নিচে করার জন্য অন্য কারো দ্বীনের সহযোগিতা করে, অন্য কোন দ্বীনের অনুসারীদের সহযোগিতা করে, তাহলে এর বিপরীত আমল হলো। কারণ কাফেরেরা এটা পছন্দ করে না, মুশরিকরা, যে দ্বীনে ইসলাম প্রাধান্যতা লাভ করুক। তো কেউ যদি দ্বীনে ইসলামের বিপক্ষে সহযোগিতা করে, তার মানে সে কাফিরদের মতোই। তো এইজন্য সে কাফের হয়ে যাবে। এখানে কয়েকটি বিষয় বোঝার আছে। সেটা হচ্ছে যে এটা যদি তাদের দ্বীনকে ভালোবেসে করে তাহলে কাফের হবে। যেমন হাতিব বিন আবি বলতা, সে চিঠি পাঠিয়ে তাদেরকে জ্ঞাত করতে চেয়েছিল যে এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো আসলে তাদের দ্বীনকে ভালোবেসে তিনি করেননি। তিনার এক বিশেষ উদ্দেশ্য ছিল, যেটা আল্লাহ তাবারাক নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার দৃষ্টিতে দেখেছিলেন এবং আ সেরকম কিছু বলেননি। তাহলে তাদের সহযোগিতা কেমন করে? এক একটা সহযোগিতা যে আ দ্বীন ব্যতীত, মানে তাদের সহযোগিতা করা দ্বীনের উদ্দেশ্য নয়। দ্বীন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে যদি তাদের সহযোগিতা করা হয়, তাহলে এতে কাফের হবে না। এতে কাফের হবে না। যেমন হাতিব বিন আবি বলতা তাদের সহযোগিতা করতে এক প্রকারের সহযোগিতা। কিন্তু তাদের দ্বীনকে ভালোবেসে উনি সহযোগিতা করেন। আর অনুরূপভাবে যে এইরকম ধরনের কোনো কাজ যদি করে যে কাজে তাদের সহযোগিতা হবে, এটা যদি দুনিয়ার কারণে হয় তাহলে কাফের হবে না। তাহলে কাফের হবে না। তাহলে এটা বিষয়টা পার্থক্য করতে হবে। তাহলে এখানে ৩ টি আ উম উম সূক্ষ্ম বিষয় রয়েছে, ৩ টি মোটা বিষয় রয়েছে। এই ৩ টি বিষয়কে মনে রাখবেন। একটা হচ্ছে যে কাফিরদেরকে তাদের দ্বীনের জন্য ভালোবাসা। তাহলে এটা বড় কুফর। আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনছেন, বুঝছেন যে কাফিরদেরকে তাদের দ্বীনের খাতিরে ভালোবাসা, এটা কুফরে আকবার। অর্থাৎ এই ভালোবাসা দ্বারা ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম ঈমান নষ্ট হয়ে যাবে। দ্বিতীয় হচ্ছে যে কাফিরদের সহযোগিতা করা, কাফিরদের সহ দুনিয়ার কারণে, কিসের কারণে? দুনিয়ার কারণে। তাদের দ্বীনকে ঘৃণা করে, তাদের দ্বীনকে ঘৃণা করে দুনিয়ার কারণে ভালোবেসে তাদের সহযোগিতা করা, এটা আ কাফির তো হবে না, কিন্তু এটা বড় অন্যায়। এটা কাবিরা গুনাহ হবে। আর তারপরে কাফিরদের সহযোগিতা করা কিছু মুসলিমের বিপক্ষে, মানে কিছু মুসলিমের, অন্যায়কারী মুসলিমের বিপক্ষে মাসলিহাতের কারণে, যে এতে কোনো মাসলিহাত রয়েছে, উপকার রয়েছে, তাহলে এটা আ এটা কি হবে? এটা জায়েজ হবে। এটা জায়েজ হবে, অনেক সময় এটা করা ভালো হয়। যে ধরেন কিছু মুসলিমদের মধ্যে
মুজরিম রয়েছে, ক্রিমিনাল রয়েছে, যারা সমাজের জন্য ক্ষতিকারক। এবার হয়তো তাদেরকে শায়েস্তা করবে অমুসলিমরা। তো দেখা যায় যদি এই ব্যাপারে তাদের সহযোগিতা করা যায়, তাহলে তারা তাদেরকে শায়েস্তা করবে, তাহলে তাদের ক্ষতিটা কমবে। এতে মাসলিহাত রয়েছে। তো ওদের দ্বীনের জন্য এদের সহযোগিতা করবেন না। ব বক ব বরং কি কিসের জন্য? এই এদের জুর্ম, এদের ক্রাইমটা কমানোর জন্য। তো এটা জায়েজ। তাহলে ৩টি বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনুরূপভাবে বন্ধুত্ব, সব সব বন্ধুত্ব মানে ইসলাম থেকে খারিজ করবে না। কেউ যদি তাদেরকে ভালোবাসে তাদের দ্বীনের খাতিরে, তাহলে এটা তো সুস্পষ্ট যে তাদেরকে দ্বীন থেকে খারিজ করে দিবে। কেউ যদি দুনিয়াবি কারণে স্বাভাবিক ইয়েতে আ স্বাভাবিক অবস্থায় তাদেরকে ভালোবাসে, তাদের দ্বীনের কারণে নয়, এটা বরং অর্জিত, তাহলে এটা হারাম হবে, কিন্তু কি হবে না? যে আ ইসলাম থেকে খারিজ হবে না। ইসলাম থেকে খারিজ হবে না। তাহলে এই হচ্ছে বিষয়। আর যদি ধরেন স্বাভাবিক কোনো মাসলিহাত ক্ষেত্রে তাদেরকে ভালোবাসে, যেমন ধরেন এমন জায়গায় থাকছে যেখানে অমুসলিম রয়েছে। যদি তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এতে মাসলিহাত থাকে, তাদের ক্ষতি থেকে দূরে থাকার সম্ভাবনা থাকে, তাহলে এটা করা যাবে। শর্ত হচ্ছে যে হৃদয়ে যেন সেই অন্তরঙ্গ তৈরি না হয়। তারপরে ৯ নম্বর, খুব দ্রুত, যে ৯ নম্বর হচ্ছে যে আ এই ধারণা করা যে আ কিছু মানুষের উপরে জরুরি নয় যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে। কোন এই ধারণা করা যে কিছু মানুষের উপরে জরুরি নয় যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করবে? অনুসরণ করবে। এই ধারণা যদি রাখে, আর সে মনে করবে যে আল্লাহ শরীয়তের অনুসরণ থেকে বের হওয়ার পথ রয়েছে কিছু মানুষের জন্য। যেমন খিজর আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের শরীয়ত থেকে। তাহলে এই ধারণা যদি কেউ রাখে এই উম্মতের জন্য, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহর নবীকে সমস্ত নবী মানুষের জন্য নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কি বলেছেন? যে কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, সূরা আরাফের ১৫৮ নম্বর আয়াত, যে হে নবী আপনি বলুন যে হে মানব জাতি, আমি তোমাদের সকলের নিকটে রাসূল হিসেবে প্রেরণ হয়েছি। মানব জিন সকলের নিকটে। তাহলে তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন যে কানা নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাতান, যে পূর্বে যত লোকগুলো নবী এসেছে তাদেরকে একটা বিশেষ জাতির জন্য প্রেরণ করা হয়েছে, কিন্তু আমাকে ওয়াবুইসতু ইলান নাসি আম্মাতান, আমি সকল মানুষের জন্য প্রেরিত হয়েছি। তাহলে এখান থেকে এটা স্পষ্ট যে তার শরীয়ত কারো থেকে খালি নয়। ১০ম যেটা ঈমান ভঙ্গকারী হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহর দ্বীন থেকে ও এড়িয়ে যাওয়া, আল্লাহর দ্বীনকে এড়িয়ে যাওয়া। আল্লাহর দ্বীনকে না শিখা, না তার উপর আমল করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সূরা সাজদায় ২২ নম্বর আয়াত, ওয়ামান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। যে তার চেয়ে বড় জালিম কে হতে পারে, যার সামনে তার রবের আয়াত তুলে ধরা হলো, জিকির করা হলো, আর তারপরে সে তাকে এড়িয়ে চললো, উপেক্ষা করলো। তো সে মুজরিমিনদের মধ্যে। আ তো এখানে এটা হচ্ছে ১০ম ঈমান ভঙ্গকারী। এরাজ বলতে এখানে কি? এরাজ বলতে মানে পুরোপুরিভাবে তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যে তার ব্যাপারে না শিখা, না আমল করা, একদম সে থেকে মুখ ফিরিয়ে নেওয়া। তাকে না সত্যায়ন করা, না তাকে মিথ্যা মনে করা, না তার খবর সম্পর্কে জানার চেষ্টা করা, একদম পুরোপুরিভাবে মুখ ফিরিয়ে নেওয়া। এটা এখানে বলার উদ্দেশ্য। যদি এরকম হয় তাহলে সে কাফির হয়ে যাবে। যেমন তৌহিদ। তৌহিদ সম্পর্কে কোন ব্যক্তি না জানে, না জানার চেষ্টা করে, না কেউ তাকে বলে তো বলার সে বুঝার চেষ্টা করে। একদম সম্পূর্ণ রূপে সে মুখ ফিরিয়ে থাকে। তাহলে এরকম মানুষ কাফির হয়ে যাবে। এরকম মানুষ কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। কারণ আ আ আরেকটা বিষয় যে অনেক মানুষ হয়তো জানে, কিন্তু কোন বিষয়ে হয়তো সে গুরুত্ব দেয় না। এরা কাফির হবে না। কিন্তু মূল বিষয় যে যারা হয়তো জানে না কিংবা জানার চেষ্টাও করে না, তাকে বললে সেদিকে গুরুত্বই দিচ্ছে না। তাহলে কি এটা তো এরাম। এই এরাজের কারণে দিন থেকে বের হয়ে যাবে। এটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন। যে একদম দিন থেকে বের হয়ে যাওয়া। তারপরে শেষে যে কথাটি বলব যে আ এই যে ১০ টি আপনাদেরকে ঈমান ভঙ্গ কারী অ কারণ বলা হলো, যে কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়। যেমন ওযু নষ্ট হয়ে যায়। অনুরূপভাবে ঈমান, দ্বীন, ইসলাম সবকিছু নষ্ট হয়ে যায়। সেই কারণগুলো অতীব গুরুত্বপূর্ণ।
এই 10টি কারণ আছে তা নয়, এছাড়া আরো কারণ রয়েছে, কিন্তু এই 10টি কারণ মানুষের মধ্যে বেশি পাওয়া যায়। এইজন্য উলামায়ে কেরাম এই 10টি কারণকে একত্রিত করেছেন। তো এই কারণগুলোকে যদি কেউ হাসি মজাক করে, তাহলে তার ঈমান নষ্ট হবে কি হবে না? তার ঈমান নষ্ট হয়ে যাবে। সে যদি জানে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। হাসি মজাক করে যদি করে তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ যদি স্ত্রীকে বলে যে আনতি তালেক, যে তুমি তালাক, হাসি মজাক করে, তার তালাক হবে কি হবে না? তালাক হয়ে যাবে। যদিও সে তো বুঝে যে তালাক মানে কি। তার সত্ত্বেও হাসি মজাক করে সে তালাক বলল, তো তালাক হয়ে যাবে। অনুরূপভাবে কেউ যদি ভয়ে বলে এগুলো কারণ, যেকোনো একটি কারণ ভয়ে বলে, এমন ভয় নয় যে ভয়ে সে বাধ্য। না, ভয় স্বাভাবিক ভয় হতে পারে। তো এই ভয়ের কারণে যদি বলে দেয়, তারপরেও তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, যদি এমন ভয় হয় যে সে বাধ্য, তাছাড়া কোনো উপায় নাই, যে তাকে শেষ করে দেওয়া হবে, তার জান চলে যাবে, তার প্রাণ চলে যাবে, এরকম যদি বিষয় থাকে, তাহলে সেখানে সে সেটা করতে পারে, যদি তার হৃদয় ঈমানের উপরে টিকে থাকে। তারপরে বাধ্য অবস্থায়, যেটা বললাম, বাধ্য অবস্থায় যদি করে তাহলে ঈমান এতে যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন বলেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, যে যদি কেউ কাউকে বাধ্য করা হয় আর তার হৃদয় মানে এতে প্রশান্তি পায় ঈমানের উপরে, মানে ঈমানের উপরে থাকে, তাহলে তাতে অসুবিধা হবে না। যেমন আম্মার বিন ইয়াসির, তাকে বাধ্য করা হয়েছিল। তো তিনি বলেছিলেন, মুখে বলেছিলেন, কিন্তু অন্তর থেকে আ সেটা মানেনি। তারপরে বিষয় হচ্ছে যে কেউ যদি ভুলে করে দেয়, ভুলে মানে আ ছিল না, মানে সে জানে না, হয়তো ভুলে হয়ে গেছে, তাহলে এতেও কাফের হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, যে আল্লাহ তুমি আমাদেরকে পাকড়াও করো না যেগুলো আমরা ভুলে গেছি কিংবা আ ভুল হয়ে গেছে। তাহলে এতে কি হবে না, যে কাফের হবে না। তাহলে এই হচ্ছে বিষয়, খুব সংক্ষিপ্তভাবে। আ যদিও এর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে, আরো বিশদভাবে আলোচনা করার প্রয়োজন রয়েছে। কারণ এই বিষয়টি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ। যাই হোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিশেষ রহমতে আজকে আমরা এই ১০ম ক্লাস শেষ করলাম। আর সর্বোপরি আমরা এই যে কোর্স, ঈমানে নীতিমালা সমূহের ব্যাখ্যা বিশ্লেষণ, এই ১০ টি ক্লাস দ্বারা, এই যে পরিকল্পিত একটি ক্লাস ছিল, সেটা আল্লাহর বিশেষ কৃপায় দয়ায় আমরা আজকে শেষ পর্যন্ত পৌঁছালাম। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে এই ১০ টি ক্লাস আমাদের সকলের জন্য উপকৃত বানায়, আর আমাদের সকলের পরিশ্রমকে যেন ইবাদত হিসাবে গ্রহণ করেন। আজকে থেকে আ আজকের ক্লাস এইভাবেই শেষ হচ্ছে। আমাদের কোর্সটিও শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।